এই ভিডিওতে ম্যাথ এহেড ক্লাস 6 এর নিউ যে বুক রয়েছে, আর আশা করি সেটা থাম্বনেইলের মধ্যে সেই বইয়ের ছবিটা আমি দিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। সেই বইয়ের এক্সারসাইজ টাইম 1.1 এর সমাধান করব। তো প্রথমে কোয়েশনটা রয়েছে, কোয়েশনটা এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন দ্য নাম্বার, বলে একটি নাম্বার দেওয়া রয়েছে। ইজ is it written in the Indian or the international system of numeration? তার মানে এটা হচ্ছে যে সিস্টেমে লেখা রয়েছে, এটা কোন সিস্টেমে লেখা রয়েছে, এটা কি ইন্ডিয়ান সিস্টেমে নাকি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমে রয়েছে সেটা বলা হয়েছে। আর বলা হয়েছে প্রথম যে কোয়েশ্চেন এখানে করা হয়েছে, এখানে বলা হয়েছে যে এই সংখ্যাটার মধ্যে বা এই নাম্বারটার মধ্যে ডিজিট কতগুলি রয়েছে। তো সেগুলি আমরা গুণে দেখে নেব 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে 10 ডিজিট ব্যবহার হয়েছে। তো এটা হচ্ছে কোন সিস্টেমে রয়েছে, এটা কি ইন্ডিয়ান সিস্টেম নাকি ইন্টারন্যাশনাল সিস্টেম। তো তার জন্য আমরা দেখে নেব যে এই সিস্টেমগুলি কীভাবে হয়ে থাকে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট। তো ইন্ডিয়ান সিস্টেম হচ্ছে এটা, প্রথম হচ্ছে ওয়ান্স, টেন্স, 100, তারপর হচ্ছে 1000, 10,000, লাখ, 10 লাখ, করোড়, 10 করোড়, এইভাবে দেওয়া রয়েছে। এবার প্রথমেই দেখো এগুলিকে আলাদা করে নিচ্ছি, এইভাবে এই জায়গাগুলিকে আলাদা করে নিচ্ছি। তো প্রথমে দেখো, প্রথমে হচ্ছে ওয়ান্স, টেন্স, 100 পর্যন্ত চলে গেল। তো এখানে হচ্ছে একটি কমা বসবে, আর তারপর হচ্ছে থাউজেন্ডসের ঘর, থাউজেন্ডসের ঘর হচ্ছে এখানের মধ্যে রয়েছে। তো থাউজেন্ডসের ঘরের মধ্যে এখানে একটি কমা, তারপরে এখানে একটি কমা। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে 3টি, তারপর 2টি ঘর পরপর বা 2টি বক্স পরপর আমরা এখানে কমা ব্যবহার করছি। তো তার ক্ষেত্রে হচ্ছে নিচে একটি নাম্বার দেখে নাও, এখানে কমা নেই কিন্তু এখানে কমা দেওয়া রয়েছে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে 3টি, তারপর 2টি পরপর কমা দেওয়া রয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওয়ান্স, টেন্স, 100, তারপর হচ্ছে 1000, 10,000 বলে দেওয়া রয়েছে, লাখ, 10 লাখ। তো এগুলো হচ্ছে হান্ড্রেডস, লাখ, করোড়। তো এই সিস্টেমের মাধ্যমে হচ্ছে এখানে কমা দেওয়া থাকে। এটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম। তাহলে ইন্ডিয়ান সিস্টেম আমরা এটাই জানি, প্রথমে 3টি, এই দিক থেকে আসবো যখন সময় ডান দিক থেকে বাঁ দিকে, তখন হচ্ছে প্রথমে 3টি, তারপর হচ্ছে 2টি ঘর পরপর আমরা কমা ব্যবহার করব। তো এইবারে এখানে দেখো এটা চলে গেল। এবার এখানে স্পেলিং করে দেওয়া রয়েছে, এক্সপ্রেস করা হয়েছে এখানে এইভাবে কমা ব্যবহার করে, পরবর্তীতে এক্সপ্রেস করা হয়েছে ওয়ার্ডের মাধ্যমে এখানে লিখে কিভাবে। তো এটার পর হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম। তো যখন সময় এক্সপ্যান্ডেড ফর্মটা প্রয়োজন হবে তখন সময় আমি এক্সপ্যান্ডেড ফর্মটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমটা এখানে দেখে নিই। ইন্টারন্যাশনাল সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, তারপর হচ্ছে একটি কমা বসবে, তারপর দেখে নাও এতটুকু হচ্ছে একটি বক্স, তারপর হচ্ছে আলাদা বক্স, এটা হচ্ছে থাউজেন্ডসের, তারপর হচ্ছে মিলিয়ন, আর তারপর হচ্ছে বিলিয়ন। তো এবার হচ্ছে 3টি ঘর পরপর আমরা কমা ব্যবহার করব, যেমন ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, তারপর হচ্ছে 1000, 10,000, তারপর হচ্ছে 100,000। এইগুলি হচ্ছে কমা দেওয়ার প্রসেস। তো এখানে হচ্ছে 3টি ঘর পরপর আমরা কমা ব্যবহার করি। এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছ যেখানে আমাদের 3টি ঘর পরপর এই দিক থেকে এসে কমা ব্যবহার করা হচ্ছে। তো এবারে আমরা এখানে গিয়ে দেখব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটার ক্ষেত্রে 3টি সংখ্যা পরপর কমা দেওয়া রয়েছে, 3টি সংখ্যা পরপর কমা দেওয়া রয়েছে। তো এটা কোন সিস্টেমে রয়েছে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমে দেওয়া রয়েছে, ইন্টারন্যাশনাল সিস্টেমে দেওয়া রয়েছে। তো এটাকে কিভাবে লিখবো আমরা খাতায় সেটা আমরা এবার দেখে নিই। প্রথমেই ছিল যে হাউ মেনি ডিজিটস আর দেয়ার ইন দ্য নাম্বার, এই নাম্বারের মধ্যে কতগুলি ডিজিট রয়েছে সেটা বলা হয়েছিল। তো অ্যান্সারটা হবে এইভাবে, দেখে নাও এখানের মধ্যে নাম্বার 1 মধ্যে আমরা লিখতে পারি দেয়ার আর, THER, দেয়ার আর 10 ডিজিটস ইন দ্য নাম্বার, বলে নাম্বারটা লিখে নেবে এখানের মধ্যে 3,089,101
635। এবার বলা হয়েছে ইজ ইট রিটেন ইন দ্য ইন্ডিয়ান অর দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম। তো এটা লিখতে হবে ইট ইজ দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম, INTER, ইন্টার, NATIONAL, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ নিউমারেশন। তো এখানে চলে গেল আমাদের প্রথম 1 নম্বর কোয়েশ্চেনের সমাধান। এবার হচ্ছে নাম্বার 2। নাম্বার 2তে দেখে না বলা হয়েছে, নাম্বার 2তে এখানের মধ্যে বলা হয়েছে হাউ মেনি টাইমস ডাজ দ্য ডিজিট 3 occur in the hundreds place in the numbers between 100 and 10,000। 100 থেকে শুরু করে 10,000-এর মধ্যে 3 ডিজিট যে রয়েছে, 3 যে রয়েছে, সেটা সেই 3 ডিজিটটা 100 প্লেসে কতবার রয়েছে সেটা আমাদের বের করতে হবে। 100 প্লেসে কিন্তু বলা হয়েছে, তার মানে আমি যদি একটি সংখ্যা হচ্ছে, আমি যদি 100 থেকে শুরু করি তাহলে 101 লিখব, 102 লিখব, 103 লিখব, কিন্তু এই 3টা যে রয়েছে এই 3টা কিন্তু 100 প্লেসে নয়, আমাদের থাকতে হবে সেই 3টা 100 প্লেসের মধ্যে, 100 প্লেসের মধ্যে থাকতে হবে। যেমন একটা সময় এইভাবে লিখতে লিখতে আমি গিয়ে লিখব 300, তো এবার এই 3টা হচ্ছে 100 প্লেসের মধ্যে রয়েছে। এবার 301, 302 এইভাবে করে যেতে যেতে একটা সময় আসবে যখন সময় আমি 399 লিখব, তারপর হচ্ছে আমি লিখব 400, তারপর হচ্ছে 401। এইভাবে করে একটা সময় এই লাইনের পর হচ্ছে আমি এই জায়গাতে লিখে নিচ্ছি, তারপর হচ্ছে আমি একটা সময় লিখব 499। এইভাবে করে যেতে যেতে একটা সময় আসবে যখন সময় আমরা লিখব 999, তারপরের সংখ্যাটা হবে 1000-এর পর একটা সময় আসবে যখন সময় আমি লিখব 1300। তো এবার হচ্ছে কি 100 প্লেসের মধ্যে 3 রয়েছে, তো আমরা লিখব কি 1000। একটা সময় এইভাবে লিখতে লিখতে অর্থাৎ 1301 এইভাবে লিখতে লিখতে একটা সময় লিখব 1399 অর্থাৎ 1399, তারপর আসবে 1400। এইভাবে করে লিখতে লিখতে একটা সময় আসবে 2000 একটা সময় আসবে, আমরা লিখব, আমি মধ্যের সংখ্যাটুকু লিখছি না। তো এইভাবে করে আমরা লিখতে থাকবো কতটুকু পর্যন্ত, এইভাবে 9399। তো এইভাবে যে লিখব এখানে হচ্ছে দেখে নাও, এখানে 300 থেকে 399 পর্যন্ত হচ্ছে রয়েছে 100 বার থাকছে 300 প্লেসের মধ্যে। আবার এখানে এসে এখান থেকে এতটুকু থাকছে আবার আমাদের 100 বার। এইভাবে করে টোটাল হচ্ছে এই যে এখানে রয়েছে, আমরা হচ্ছে 1 থেকে শুরু করেছি অর্থাৎ 1000-এ থাকছে একবার, 2000-এ থাকছে একবার, আর 3000-এ থাকছে আরও একবার, মানে আরও 100 বার, 4000-এ থাকছে আরও 100 বার, আর তারপর হচ্ছে 5000-এ থাকছে আরও 100 বার, 6000-এ, এইভাবে করে টোটাল এই যে 9000-এর মধ্যে টোটাল কতবার রয়েছে দেখে নাও। এবার রয়েছে আমি এতটুকু পর্যন্ত লিখেছি 1 2 3 4 5 6 7 8 লিখেছি, আরও দুবার হবে, তো একবার দেখে নাও। একবার হচ্ছে সে যখন সময় আমরা 100-এর পর 300-এ চলে গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে 399 পর্যন্ত 100 বার হবে। 0 থেকে শুরু করেছি, এদিকে হচ্ছে 399 লিখছি। তো এখানে টোটাল যদি আমরা গুনে দেখি তাহলে 0 থেকে একবার, 2 3 এইবার করে 99 পর্যন্ত যাচ্ছি, তো 100 বার থাকছে 300 প্লেসের মধ্যে। তারপর হচ্ছে আবার 1000-এর সময় আরও 100 বার, 2000-এর সময় হচ্ছে আরও 100 বার, 3000-এর সময় হচ্ছে আরও 100 বার, 4000, 5000, 6000, 7000, 8000, তারপর হচ্ছে 9000 টোটাল থাকছে। তো কতবার হলো 1 2 3 4 5 6 7 8 9 10,
তো 10 বার যদি 100 হয়, এটাকে আমরা যদি সহজে যোগ করি তাহলে গুণ করতে পারি। এবার 1 × 1, আর 3টি শূন্য সাথে রয়েছে, তো 1000। তো কতবার থাকছে সেটা? এখানে হচ্ছে 1000 বার, 1000 টাইমস, 1000 টাইমস। এখানে ডাইরেক্ট তোমরা না করে এগুলিকে যোগও করে দেখিয়ে দিতে পারো। এখানে হচ্ছে একবার, আর এই এখানে, আর এগুলিকে যোগ করে দেখে নিতে পারো। আর যোগের শর্ট ফর্ম হচ্ছে গুণ করা। তার মানে টোটাল কতগুলি রয়েছে? এখানে হচ্ছে একবার লিখেছিলাম আমি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার রয়েছে। 100 10 বার গুণ করে দেব। 10 দিয়ে যদি 100কে গুণ করি তাহলে 1000, তাহলে 1000 টাইমস হচ্ছে 3 থাকছে 100 প্লেসের মধ্যে, 100 থেকে 10,000-এর মধ্যে। তো এটাকে এখানে গুছিয়ে লিখতে হবে, দেখে নাও। এখানে বলা আছে হাউ মেনি টাইমস ডাস দ্য ডিজিট 3 occurs in the numbers place value in the numbers between, এখানে হান্ড্রেডস ছিল, নাম্বারস নয়, ইন দ্য হান্ড্রেডস প্লেস ইন দ্য নাম্বারস বিটুইন 100 and 10,000। তো আনসারটা হচ্ছে 100 নয় 1000 টাইমস। এখানে এটা কমপ্লিট। তো এখানে 2 নম্বরের আনসারটা হচ্ছে 1000 টাইমস। এবার হচ্ছে নাম্বার 3। নাম্বার 3তে বলা হয়েছে এক্সপ্রেস দ্য ফলোয়িং নিউমারালস অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু সিস্টেম। এবার ইন্ডিয়ান সিস্টেমে যদি আমি লিখি, প্রথমে, তাহলে হচ্ছে প্রথমে যদি ইন্ডিয়ান সিস্টেমে লিখি তাহলে হচ্ছে নাম্বার 1 ক্ষেত্রে হচ্ছে 4 1 3 0 8 1, প্রথমে 3টির পর, তারপর হচ্ছে 2টির পর কমা। এবার হচ্ছে রোমান 2 হচ্ছে 5 0 7 3 4 0 8 1, তাহলে হচ্ছে প্রথমে 3টি, তারপর 2টির পর পর কমা। তারপর হচ্ছে রোমান 3 হচ্ছে 9 0 8 8 5 1, 3টি, তারপর হচ্ছে 2টি পর। 2 3 0 6 2 3 0 6 7 7 0 1 2 3। এবার প্রথমে 3টির পর, তারপর হচ্ছে 2টি পর কমা হতে থাকবে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম বলবে, প্রথমে 3টি, তারপর হচ্ছে 2টি পর পর। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। তো এইগুলিকে ইন্টারন্যাশনাল সিস্টেমে হচ্ছে এখানে মধ্যে আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে রোমান 1, নাম্বার হচ্ছে 4 1 4 1 3 0 8 1, প্রথমে হচ্ছে আমরা 3টি দেব, প্রত্যেকটির ক্ষেত্রে আমরা 3টি সংখ্যার পর আমরা বসাবো। তো 5 0 7 3 4 0 8 1, 3টি পর পর হচ্ছে কমা বসবে। 9 0 8 8 5 1, 3টি পর পর কমা। তো এই জায়গাটাকে লিখতে হবে 8 8 5 1, তো 3টির পর এখানে হচ্ছে কমা। 2 3 0 6 2 3 0 6 7 7 0 1 2 3, তো এখানে হচ্ছে 3টি পর পর কমা বসবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। এবার এইগুলি কেটে দিচ্ছি। আর এইগুলি যদি পড়তে হয়, মানে ইন্ডিয়ান সিস্টেম এবং যদি হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমটা পড়তে হয়, তাহলে হচ্ছে এটা সবচেয়ে বেস্ট।
এটা এখান থেকে পড়ে নেওয়াটা হচ্ছে সুবিধা, মানে হচ্ছে ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ, করোড়, 10 করোড়। এদিকে হচ্ছে ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, বিলিয়ন, তারপর হচ্ছে 10 বিলিয়ন। তারপর হচ্ছে এখানের মধ্যে আমাদের এক্সপ্যান্ডেড ফর্মে লিখতে হবে। তাহলে এই জায়গাটাকে আমি হচ্ছে এখান থেকে মুছে নিচ্ছি। এক্সপ্যান্ডেড ফর্মে লেখার আগে এখানে হচ্ছে হাউ মেনি, 4 নাম্বার যেটা রয়েছে এটা এখানে রয়ে গিয়েছে, দেখে নাও। 4 নাম্বার হচ্ছে হাউ মেনি 4 ডিজিটস নাম্বারস ক্যান ইউ ফর্ম উইথ দ্য নাম্বারস 2, 6, 9 and 5 উইদাউট রিপিটিং এনি ডিজিট। এই ডিজিটগুলি রিপিট না করে 4 নাম্বার ডিজিটের কতগুলি ডিজিট তৈরি করা যাবে, কতগুলি নাম্বার তৈরি করা যাবে এই ডিজিট দিয়ে। তো এখানে হচ্ছে আমি কয়েকটি দেখিয়ে দিচ্ছি আর তারপর ডাইরেক্ট আনসারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমেই হচ্ছে নাম্বার 4 এর ক্ষেত্রে হচ্ছে 4 ডিজিট, 2 রয়েছে, 6, 9 এবং 5 রয়েছে। এই ডিজিটগুলো দিয়ে আমাদের তৈরি করতে হবে 4 ডিজিট নাম্বার। তো প্রথমেই হচ্ছে যেটা হচ্ছে যেভাবে রয়েছে সেভাবে আমরা লিখে নিতে পারি 2, 6, 9, 5। এই হচ্ছে একটি নাম্বার, এই হচ্ছে একটি নাম্বার, আমরা এখানে 3টি পর কমা বসাতে পারি। তো এই হচ্ছে একটি নাম্বার। তারপর হচ্ছে আমরা করতে পারি 2, 5, 9, 6। তারপর হচ্ছে আমরা করতে পারি 6, 9, 5, 2, 6, 9, 2, 5। তো এইভাবে আমরা নাম্বার করতে পারি, কিন্তু কখনো হচ্ছে যেমন 6 দুবার লেখা যাবে না, নাম্বারগুলিকে রিপিট না করে। এবং এই যে নাম্বারগুলি লিখছি, যেমন এই সংখ্যাটাকে লিখছি, এটাকে আবার রিপিট না করে এইভাবে কতগুলো নাম্বার তৈরি করা যাবে, তো সেটা হচ্ছে 24টা তৈরি করা যাবে। তোমরা এখানে দেখে নিতে পারো একটি একটি করে 6, 2, 5, 9। তারপর হচ্ছে এখানে আমাদের দেখে নাও 2, 2, 9, 6, 5। এইভাবে করে 24টা নাম্বার তৈরি করা যাবে এই 4 নংয়ের আনসারের ক্ষেত্রে। তো সেটা তোমরা দেখে নেবে কতগুলি তৈরি করা যায়। আর তারপর হচ্ছে নাম্বার 5 হচ্ছে এই নাম্বারগুলিকে এক্সপ্যান্ডেড ফর্মে লিখতে হবে। এক্সপ্যান্ডেড ফর্মের ক্ষেত্রে এখানে দেখে নাও রোমান 1-এ রয়েছে 5,30,078। এই ক্ষেত্রে আমরা লিখব 5 ইন্টু, এক্সপ্যান্ডেড ফর্মে লিখছি। এখানে দেখবো কতগুলি ডিজিট রয়েছে, যতগুলি ডিজিট ততগুলি হচ্ছে 1 লিখে তার সাথে 0 লিখে দেব। তো 1, 2, 3, 4, 5। তো এখানে হচ্ছে 1 লিখে তার পেছনে হচ্ছে 5টা 0 লাগিয়ে নিলাম, প্লাস লিখব, প্লাস লিখে হচ্ছে 3 ইন্টু 1 দেব। 1 দিয়ে দেখে নেব কতগুলি এখানে সংখ্যা রয়েছে 1, 2, 3, 4। তো 1, 2, 3, 4। তারপর হচ্ছে জিরোগুলির প্রয়োজন নেই এখানে, 7 ইন্টু 10 প্লাস 8 ইন্টু 1। এই যে ফর্মটা এটা রয়েছে এক্সপ্যান্ডেড ফর্মে, এটা হচ্ছে আমরা এক্সপ্যান্ডেড ফর্মে আমরা লিখেছি এক্সপ্যান্ডেড ফর্ম। আর এবার যদি তাদেরকে আমরা গুণ করি, তার সাথে যদি তাকে গুণ করি, তাহলে এইগুলিকে গুণ করে আবার যদি আমরা এইভাবে লিখে নিই, এইভাবে যদি লিখে নিই, এখানের মধ্যে গুণ করে দিয়েছি ডাইরেক্ট, 5 1 যা 5, আর যতগুলি সাথে 0 রয়েছে ততগুলি লিখে নিলাম এখানের মধ্যে। তার পরবর্তীতেও রয়েছে 1, 2, 3, 4, এখানে হচ্ছে সেই সংখ্যাটা। আর তারপর হচ্ছে এখানে হচ্ছে 10 ইন্টু 7 মানে হচ্ছে 70, আর লাস্টে হচ্ছে 8 1 যা 8। এবার যদি প্লাস করি তাহলে 8 7 0 0 3 5। তো দেখে নাও এই নাম্বারটা ঘুরে ফিরে আমরা পেয়ে গেলাম প্লাস করে। তো এটাই হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম, এখানের মধ্যে যে লিখেছি সেটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম। এবার প্রথমটা করে নিয়েছি, এবার হচ্ছে নাম্বার 2, রোমান 2, 4, 3, 7, 2, 6,
কমা 787। এবার হচ্ছে 4 লিখব ইকুয়াল টু দিয়ে 4 ইন্টু 1 2 3 4 5 6 7। তাহলে 1 লিখে 7টি হচ্ছে শূন্য বসবে। প্রথমে 3টির পর তারপর 2টির পর, এটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেমে কমা দিয়ে দিলাম। এবার হচ্ছে +3 দিয়ে তার সাথে যতগুলি সংখ্যা রয়েছে ততগুলি 0 1 2 3 4 5 6 7 6টি হবে। তাহলে 3টি এখানে হচ্ছে 6টি প্লাস। এবার হচ্ছে 7 ইন্টু 1 2 3 4 5। তাহলে 1 লিখে হচ্ছে প্লাস। এবার হচ্ছে 2 ইন্টু 1 2 3, আর এখানে রয়েছে অপর আরও একটি বসবে এখানের মধ্যে। এখানে হচ্ছে 7-এর পর কতগুলি রয়েছে 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, এখানে হচ্ছে 1 2 3 4, তো এটা ঠিকই রয়েছে। এবার হচ্ছে 6 ইন্টু 1000 প্লাস 7 ইন্টু 100 প্লাস 80 ইন্টু 10 প্লাস 7 ইন্টু 1। এটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্মে হলো। এগুলোকে যদি আবার গুণ করে যদি আবার তাদেরকে আমরা প্লাস করি, গুণ করে প্লাস করি, এই উপরের নাম্বারটাকে ফিরে পাবো। এটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্মে লেখা হয়েছে। এবার এখানে এক্সপ্যান্ড ফর্মে রয়েছে শর্ট ফর্মে লেখার জন্য বলা হয়েছে। এবারে এখানের মধ্যে আনসারটা তোমরা পেয়ে যাবে। এই যে জায়গাগুলি এটা বুঝে যাবে। দেখে নাও, এটার পুরো উল্টোটা হচ্ছে পুরোপুরি শর্ট ফর্মটা। এখানের মধ্যে দেখে নাও শর্ট ফর্মে বলা হয়েছে। তো এখানে যদি এই যে সংখ্যাগুলি রয়েছে এগুলিকে আমরা প্রথমে এখানে লিখে নিচ্ছি। রোমান 1, এটা হচ্ছে 6-এর 3 ইন্টু 1 লিখে কতগুলি 0 রয়েছে, টোটাল 6টা শূন্য রয়েছে। প্রথমে 3টির পর তারপর 2টির পর কমা। এবার হচ্ছে প্লাস 3 ইন্টু 10,000 প্লাস 3 ইন্টু 100 প্লাস হচ্ছে 3। এবার তাকে যদি আমরা গুণ করি, এই 3 দিয়ে তার সাথে গুণ করি, শূন্যর সাথে গুণ করবো তো শূন্যই হবে। তো 3 1 যা 3 যদি আমরা লিখি, বাকি শূন্য যতগুলি রয়েছে ততগুলো থাকবে। এখানে হচ্ছে টোটাল 6টি শূন্য রয়েছে। প্লাস এখানে হচ্ছে 3 ইন্টু 10,000, তো 30,000 প্লাস 300 প্লাস 3। এবার যদি তাদেরকে আমরা নর্মাল যোগ করি, যেমন এখানে যে যোগ রয়েছে এইভাবে, আর একটা শূন্য বসবে। এখানে হচ্ছে 0 0, তারপর হচ্ছে 0 3, তারপর হচ্ছে 300, তারপর হচ্ছে 3। তো প্লাস যদি করি, এগুলিকে যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 3 0 3 0 3 0 3। তো এইভাবে আমরা সংখ্যাটা পেলাম। তো সংখ্যাটা হচ্ছে 3 0 3 0 3 0 3। এই হচ্ছে এখানের সংখ্যাটা। এবার হচ্ছে পরবর্তী এক্সপ্যান্ডেড ফর্ম যে রয়েছে রোমান 2, সেটা দেখে নেব। প্রথমে তাদেরকে লিখে নিচ্ছি 6 ইন্টু 1 লিখে এখানে টোটাল শূন্য সংখ্যা দেখে নেওয়া 1 2 3 4 5 6 7, 7টি শূন্য রয়েছে। প্রথমে 3টির পর কমা, তারপর হচ্ছে 2টির পর কমা দিয়ে যাব। তারপর হচ্ছে প্লাস 5 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 10,000
প্লাস 2 ইন্টু 100 প্লাস 1 ইন্টু 10 প্লাস 3। এগুলিকে যদি সেম ভাবে করি তাহলে হচ্ছে সেই সংখ্যাগুলি পাবো। 5 ইন্টু প্রথমে 3টি, তারপর 2টির পরপর কমা, 3টি 2টির পরপর হচ্ছে কমা, প্লাস 40,000 প্লাস 200 প্লাস 10 প্লাস 3। প্রত্যেকটিকে যদি আগের মতো প্লাস করে থাকি তাহলে দেখে নাও 6 দিয়ে হচ্ছে 6টা শূন্য রয়েছে সাথে, তারপর হচ্ছে 5 এর ক্ষেত্রেও এখানে যে এই যে নাম্বারটা রয়েছে তার ক্ষেত্রে হচ্ছে সেমই। তারপর হচ্ছে এখানে 40,000, তারপর হচ্ছে 200, তারপর হচ্ছে 10 আর তারপর হচ্ছে 3। প্রত্যেকটিকে যদি প্লাস করি 3 1 3 1 2 0 4 5 6, তো নাম্বারটা হচ্ছে 6540213। এটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম থেকে শর্ট ফর্মে আসা। তো এই নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আনসারটা কিন্তু আমাদের মিলেনি। তো এখানের মধ্যে কিছুটা আমি এখানের মধ্যে ভুল করেছি, দেখে নাও। যেটা হচ্ছে এখানের মধ্যে থেকে আমি 3000টাকে মিস করে দিয়েছি, এখানে 3000টাকে মিস করে দিয়েছি, 3000কে। এখানে দেখো প্রথমটা লিখেছি ঠিকই, তারপরেরটা হচ্ছে এটা লিখেছি, তারপর হচ্ছে 4 ইন্টু 10,000 লিখেছি, তারপর হচ্ছে 3000টা এখানে মিসিং চলে গিয়েছে, মিস হয়ে গিয়েছে। তো এখানে দেখে নাও 3 ইন্টু 1000 প্লাস 2 ইন্টু 10 100, তারপর হচ্ছে প্লাস 1 ইন্টু 10 প্লাস হচ্ছে 3। এবার প্রত্যেকটাকে যদি আমরা এখানে লিখি তাহলে হচ্ছে 6 লিখে তার সাথে টোটাল হচ্ছে কতগুলি, টোটাল হচ্ছে 60টি, এখানের মধ্যে 0 বসবে 7টি, এখানে হচ্ছে টোটাল 4 3 7, তো এখানে হচ্ছে 60টি শূন্য বসবে। 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে 5, কেননা তাদেরকে গুণ করছি, প্লাস 40,000 প্লাস 3,000 প্লাস 200 প্লাস 10 প্লাস 3 প্লাস 3। তো এইগুলিকে যদি আমরা যোগ করি তাহলে এবারে দেখে নাও প্রত্যেকটির সাথে গুণ করেছে, 6 দিয়ে 1 এর সঙ্গে গুণ করেছে, বাকি জিরোগুলি তো জিরো থাকবেই, কেননা তোমরা জানো নিশ্চয়ই এখানে যদি আমরা 100 এর সাথে 3 গুণ করি তাহলে হচ্ছে এখানে 300ই হবে। তো সেম প্রত্যেকটির সাথে এমনই। তো এখানে হচ্ছে 6 দিয়ে এখানে হচ্ছে 7টি শূন্য হবে, 3টি, আর এখানে হচ্ছে আরও 7টি শূন্য হবে, আর তারপর হচ্ছে 5টি শূন্য বসবে, তারপর হচ্ছে 40,000 তারপর হচ্ছে 3,000, তারপর হচ্ছে আমাদের 200, তারপর হচ্ছে এখানে আমাদের 10, আর তারপর হচ্ছে লাস্ট 3। তো প্লাস যদি করি 3, তারপর হচ্ছে 1 2 3 4 5 0 6, তো 6 0 5 4 3 2 1 3। এই হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাটা পেলাম সেটা। আর প্রথমে যেটা করেছি সেটা কিন্তু এখানে মধ্যে ভুল করে ফেলেছি, তাই এর জন্য আবার এটা করে দিলাম। আর তারপর অঙ্কতে এবার চলে যাই। হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন নাম্বার 15,886?
আর এই উপরের যে অঙ্কটা রয়েছে তার মধ্যে যদি ক্ষমা ব্যবহার করতে হয় তাহলে ইন্ডিয়ান সিস্টেমে করব, প্রথমটি তারপর দুটি পরপর কমা বসিয়ে দেব, তাহলে এখানে পুরোপুরি এটা কমপ্লিট। এবার এটা মুছে নিচ্ছি আর তার পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে একটি কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চনটা হচ্ছে এখানে দেখে নাও, নাম্বার হচ্ছে 7, হোয়াট হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ দ্য নাম্বার 5 ইন দ্য বা ইন নাম্বার 15,886। তো এটার মধ্যে হচ্ছে আমাদের বের করতে হবে তার প্লেস ভ্যালু। তো 5-এর প্লেস ভ্যালু রয়েছে দেখে নাও, ওয়ান্স টেন্স, ওয়ান্স টেন্স, 100, 1000। তো থাউজেন্ডস প্লেসের মধ্যে রয়েছে, আনসারটা হচ্ছে 5000 প্লেসের মধ্যে রয়েছে। এবার হচ্ছে 8 নাম্বার, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হাউ মেনি থাউজেন্ডস মেক এ লাখ। তো এটা আমি দেখে দিচ্ছি, ওই যে প্লেস ভ্যালুর চার্টটা রয়েছে সেটা এখানে নিয়ে আসছি, দেখে নাও। এবারে কোয়েশ্চেনের সাথে দেখে নাও কোয়েশ্চনটা কি বলা হয়েছে। কোয়েশ্চনটা বলা হয়েছে হাউ মেনি থাউজেন্ডস মেক এ লাখ, কতগুলি থাউজেন্ডস মিলে 1,00,000 হয়। তো সেটা হচ্ছে প্লেস ভ্যালুর চার্ট থেকে বুঝতে সুবিধা হবে। আমাদের কি বলা হয়েছে, থাউজেন্ডসের মধ্যে কতগুলি জিরো, 3টি জিরো রয়েছে। আর এখানে আমাদের লাখ, লাখ মানে হচ্ছে লাখে কতগুলি রয়েছে, লাখে হচ্ছে এখানে রয়েছে আমাদের 5টি শূন্য লাস্টের দিকে। তো এই ডিজিটগুলি পূরণ করতে হলে মানে হচ্ছে এখানে দেখে নাও 1000 রয়েছে, 1000-এর সঙ্গে যদি আমি 100 এখানের মধ্যে আমি ইন্টু করি তবেই হচ্ছে আমার এখানে 1,00,000 হয়। এখানে এই যে 1000-এর জন্য 3টি শূন্য আর 100-এর জন্য আরও 2টি শূন্য, তো টোটাল মিলে হয়ে গেল এখানের মধ্যে 1,00,000। তাহলে 1,00,000-এ থাউজেন্ডস কতগুলি হতে হবে, 100টি হতে হবে, 100টি থাউজেন্ডস মিলে অর্থাৎ 1000 হতে হবে আমার। 1000 কতগুলি হতে হবে, 1টি, 2টি, 3টি, 4টি এমন করে 100টি হতে হবে, অর্থাৎ 100টি 1000 হতে হবে প্লাস, তবেই হচ্ছে 1,00,000 হবে। তো এখানে আমাদের আনসারটা হচ্ছে কি, আনসারটা হচ্ছে যে 100। আনসারটা এখানে হচ্ছে 100 মেক এ লাখ। তো পুরো আনসারটা যদি লিখি, THUSINDS থাউজেন্ডস মেক এ লাখ। এবার বলা হয়েছে হাউ মেনি মিলিয়নস মেক 1 crore। তো দেখো 1 crore এটা হচ্ছে কিন্তু 1 crore, 1 crore, আর এখানে বলা হয়েছে মিলিয়ন মানে 1 মিলিয়ন, 1 মিলিয়ন হচ্ছে এটা, 1 মিলিয়ন হচ্ছে এটা। তো 1 মিলিয়নে কতগুলি জিরো রয়েছে, 1 মিলিয়নে কতগুলি জিরো রয়েছে সেটা দেখে নেব। 1 মিলিয়নে রয়েছে 6টি শূন্য বা জিরো। এবার এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা 60টি শূন্য রয়েছে। তো আমি যদি 1 মিলিয়নকে 1 মিলিয়নকে ইন্টু 10 দিয়ে গুণ করি তবে আমি পেয়ে যাচ্ছি 60টি শূন্য এখানের মধ্যে, 1 2 3 4 5 6 7 আর লাস্টে হচ্ছে 1 1 1। তো এটা যদি গুণ করো 2 ডিজিটের গুণ, প্রথমে শূন্যের জন্য প্রত্যেকটি শূন্য আর তারপরের বার হচ্ছে ইন্টু ক্রস দিয়ে যদি আবার করো তো একই কথা, টোটাল তোমার আসছে এখানের মধ্যে 1 crore, 1 crore আসছে। তো 1 মিলিয়ন যে রয়েছে, 1 মিলিয়ন হতে হবে 10টি, তবেই হচ্ছে 1 crore হবে। তো এখানে হচ্ছে আনসারটা 10। তো লিখবে কি, 10 millions make a 1 crore, 10 millions make 1 crore। তারপর হচ্ছে নাম্বার 3, হাউ মেনি থাউজেন্ডস মেক এ crore, কতগুলি থাউজেন্ডস মিলে 1 crore হবে। তো এটা হচ্ছে যখনই আমরা এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ
প্লেস ভ্যালুর মাধ্যমে যদি আমরা করি তাহলে আমাদের হচ্ছে ইজি হয়। দেখে নাও এখানের মধ্যে বলা হয়েছে এখানের মধ্যে কতগুলি থাউজেন্ডস মিলে 1 করোড় হবে বা 1 করোড় হবে, বা 1 করোড় মিন্স 1 করোড়ই। তো থাউজেন্ডসের মধ্যে আমি দেখতে পাচ্ছি 3টি রয়েছে একমাত্র শূন্য লাস্টের দিকে, আর 1 করোড়ের মধ্যে হচ্ছে এখানে 7টা জিরো রয়েছে। টোটাল ডিজিট হচ্ছে 8 ডিজিট। তো এখানের মধ্যে এই যে হচ্ছে এটা রয়েছে 1000 এর সঙ্গে কত গুণ করলে আমরা, যে 3টি রয়েছে অলরেডি, আর এখানে এসে হচ্ছে আরো 4টি। তো আমাদেরকে এখানে এসে আরো হচ্ছে 4টি, তো এখানে 3টি, আর এখানে হচ্ছে আর হচ্ছে 4টি এক্সট্রা রয়েছে। তো এখানে আমাদের 10,000 দিয়ে আমাদের গুণ করতে হবে, তবেই হয়ে যাবে 1 করোড়। তো 1000 কতগুলি প্রয়োজন হচ্ছে? প্রয়োজন হচ্ছে আমাদের 10,000টি। 10,000টি 1000 হলে 1 করোড় হবে। তারপর হচ্ছে হাউ মেনি করোড়স মেক এ বিলিয়ন। দেখে নাও এখানের মধ্যে বিলিয়ন এবং হচ্ছে করোড়ের মধ্যে যে শূন্যের যে সংখ্যাগুলি সেটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি তবে মিলে যাবে। এখানে হচ্ছে 1 বিলিয়নের মধ্যে টোটাল ডিজিট কতগুলি রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি রয়েছে। তাহলে জিরো হচ্ছে 9টা রয়েছে, জিরো রয়েছে 9টা, টোটাল ডিজিট হচ্ছে 10টা। এবার হচ্ছে 1 করোড়ে কয়টি রয়েছে? 1 করোড়ে আমরা দেখেছিলাম 60টি শূন্য রয়েছে, আর টোটাল ডিজিট হচ্ছে 8। তাহলে আমরা যদি এটাকে 10 দিয়ে, এটাকে যদি 100 দিয়ে আমরা গুণ করি তবেই আমরা পেয়ে যাব 1 বিলিয়ন। তো এখানে হচ্ছে 100। এবার হচ্ছে এটা কমপ্লিট। তারপরের যে কোয়েশ্চেন রয়েছে, পরের কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এখানে 5 নাম্বার বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট হোল নাম্বার অ্যান্ড দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার। তো প্রথমে জানতে হবে হোল নাম্বার কি। হোল নাম্বার শুরু হয় 0 1 2 3 4, তারপর হচ্ছে ডট ডট অসীম পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। ন্যাচারাল হলো ডাব্লিউ মিন্স হোল নাম্বার, আর এন ন্যাচারাল নাম্বারটা শুরু হয় 1 2 3 4 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তো এবারে বলা হচ্ছে ডিফারেন্স বিটুইন স্মলেস্ট হোল নাম্বার। স্মলেস্ট হোল নাম্বার হচ্ছে 0, আর ন্যাচারাল স্মলেস্ট নাম্বার হচ্ছে 1। তো এখানের মধ্যে ডিফারেন্স কি? 1 থেকে যদি আমি 0 মাইনাস করি 1 আসছে, তো এটা হচ্ছে 1, তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 1 এর ডিফারেন্স, 1 এর ডিফারেন্স রয়েছে। তারপর রয়েছে নাম্বার 6, ইজ দেয়ার এ লার্জেস্ট হোল নাম্বার? নো, সেটা হচ্ছে নো। কারণটা হচ্ছে কি, লার্জেস্ট হোল নাম্বার বলা হয়েছে, স্মলেস্ট হচ্ছে 0 থেকে শুরু হয়, আর সেটা হচ্ছে অসীম পর্যন্ত যায়। অসীম মানে ইনফিনিটি বা আনলিমিটেড। তো যেহেতু অসীম পর্যন্ত যায় তাহলে কোনোটি লার্জেস্ট নম্বর নয়, এটা অসীম পর্যন্ত যাবে, যেখানে কোথাও কোনো নাম্বারের শেষ নেই। তারপর হচ্ছে দেখে নাও নাম্বার 9 এর মধ্যে রয়েছে হোয়াট ইজ দ্য ফেস ভ্যালু অফ দ্য নাম্বার 3 ইন 3 5 6 7 8। এই নাম্বারের মধ্যে 3 এর ফেস ভ্যালু, প্লেস ভ্যালু আলাদা, ফেস ভ্যালু কিন্তু আলাদা। তো ফেস ভ্যালুটা হচ্ছে যত রয়েছে সংখ্যা ততই, 3 3। তাহলে এটা কি হবে? দ্য ফেস ভ্যালু অফ দ্য নাম্বার 3 ইন 3 5 6 7 8 ইজ 3। মানে এখান থেকে আনসারের ক্ষেত্রে এখান থেকে শুরু করবে। দ্য ফেস ভ্যালু অফ দ্য নাম্বার 3 ইন 3 5 6 7 8 ইজ, এটা তো বসবে না আনসারের মধ্যে, ইজ 3। এখানে এটা কমপ্লিট। এবারে বলা হচ্ছে প্লেস ভ্যালু হলে এখানের মধ্যে হতো যে 30
30,000 হতো, কিন্তু এটা হচ্ছে ফেস ভ্যালু, সে যেখানে রয়েছে সেখানে থাকবে। এবার এখানে 5-এর যদি আমরা ফেস ভ্যালু বলি তাহলে 5ই হবে, 6-এর ক্ষেত্রে 6 হবে, 7-এর ক্ষেত্রে 7 হবে, প্রত্যেকটি সেম। এবার এখানে দেখে নাও, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 2 8s। দুটি 8 রয়েছে এখানের মধ্যে, এই নাম্বারের মধ্যে 2 জায়গাতে 8 রয়েছে, এই 2 জায়গাতে 8-এর মধ্যে তাদের ডিফারেন্স বা পার্থক্যটা কত সেটা বের করতে হবে। তো 10 নাম্বারের মধ্যে প্রথম যে রয়েছে 8, সেটা হচ্ছে 800 রয়েছে। অপর যেটা রয়েছে সেটা হচ্ছে 1s, 10s, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ, তারপর হচ্ছে করোড়, তো হচ্ছে 8 করোড়। তো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা 0 বসবে সাথে। এবার তাদের মধ্যে ডিফারেন্স করতে হবে, ডিফারেন্সটা হচ্ছে এটাই, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য এখানে হচ্ছে নাম্বারটা লিখে নিচ্ছি। তো এবার হচ্ছে 0 জন্য 0, এখানে 0, তো এখান থেকে 1 নিয়ে নিলাম, এখান থেকে এখানে 1, এখান থেকে এখানে 1, এখান থেকে এখানে 1, এখান থেকে এখানে 1, তো হলো 10। 10 থেকে যদি 8 চলে যায় তো হলো 2। আর এখানে রয়েছে, এখানে 10 হয়েছিল একবার, 1 নিয়ে নিয়েছি, তো 9। এখান থেকে এখানে 10 হয়েছিল, এখান থেকে 1 নিয়ে নিয়েছি, তো এখানেও 9, এখানেও 9, এখানেও 9, আর লাস্ট এখান থেকে 1 নিয়েছিলাম, তো এখানে হচ্ছে 7। তো আনসারটা হচ্ছে 7 9 9 9 9 200। তো এবার হচ্ছে কমা ব্যবহার করব, প্রথমে হচ্ছে 3টির পর, তারপর 2টির পর পর কমা। এটা হচ্ছে তাদের মধ্যেকার ডিফারেন্সটা বের করে দিলাম। এবার হচ্ছে 11 নাম্বারটা। তো 11 নাম্বারটা হচ্ছে একটু অন্যরকম কোয়েশ্চেন, এটা এখানে দেখে নাও। প্রথমে দেওয়া রয়েছে ফাইন্ড দ্য 6-digit নাম্বার ইন হুইচ দ্য হাইয়েস্ট প্লেস। তো 6টি ডিজিটের আমাদের একটি সংখ্যা তৈরি করতে হবে। তার জন্য বোঝার জন্য আমি 6টি বক্স বানিয়ে নিলাম। বলা হয়েছে থাউজেন্ডস প্লেস, হাইয়েস্ট প্লেসে রাখার জন্য। তারপর বলা হয়েছে দ্য থাউজেন্ডস প্লেস অ্যান্ড দ্য ওয়ান্স প্লেস হ্যাভ দ্য সেম ডিজিট অ্যান্ড দেয়ার সাম ইজ 24। তো এই জায়গাতে কোথাও একটা হচ্ছে বলার জন্য, কোয়েশনটা বলার জন্য হয়তো কোনো একটা কিছু মিস্টেক রয়েছে, কিন্তু এটাকে আমরা ধরে নেব হাইয়েস্ট প্লেস এবং হচ্ছে থাউজেন্ডস প্লেস এবং হচ্ছে ওয়ান্স প্লেস, এই 3টি কথা। হাইয়েস্ট প্লেস হচ্ছে এই যে বক্সটা, এটা সবচেয়ে হাইয়েস্ট প্লেসে যে রয়েছে সেটা হচ্ছে এই বক্সটা। আর হচ্ছে ওয়ান্সের প্লেস হচ্ছে এইটা ওয়ান্স, তারপর হচ্ছে টেন্স, হান্ড্রেডস, তো হান্ড্রেডস, তারপর হচ্ছে 1000, 10,000, তারপর হচ্ছে লাখ। তো এই ক্ষেত্রে হচ্ছে বলা হয়েছে থাউজেন্ডস প্লেস এবং ওয়ান্স প্লেস এবং হাইয়েস্ট প্লেসের মধ্যে যে রয়েছে জায়গা, সেগুলি প্রত্যেকটিতে সেম ডিজিট হবে এবং তাদের সাম হতে হবে 24। তো আমরা জানি কি 3 8 যা 24। তো 3টি জায়গাতে আমরা 8 লিখে নিলাম আর এখানের মধ্যে 8 লিখে নিলাম। ডিজিট হচ্ছে আমাদের এখানে 6টি ডিজিট, প্রথমেই বলা হয়েছিল 6 ডিজিট, তো আমরা এখানে 6 ডিজিটে আমরা নিয়েছি, এখানের মধ্যে 6 1 2 3 4 5 6, 6টি। এবার এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার বলা হয়েছে দ্য 10th প্লেস ভ্যালু ইজ 5 লেস দেন থাউজেন্ডস প্লেস ভ্যালু। 10th প্লেসে যে রয়েছে, 10th মানে হচ্ছে ওয়ান্স, 10th প্লেসে যে রয়েছে সে হচ্ছে থাউজেন্ডস প্লেস থেকে 5 কম। তো 8 থেকে যদি আমরা 5 মাইনাস করি 3, তাহলে 10th প্লেসে বসে গেল 3। এবারে বলা হয়েছে
এবারে বলে দ্য হান্ড্রেডস প্লেস ভ্যালু ইজ টুয়াইস অ্যান্ড দ্য টেন্স থাউজেন্ডস প্লেস ইজ থ্রাইস দ্য টেন্স প্লেস। এবার দেখে নাও এখানে হান্ড্রেডস প্লেসের কথা যে বলা হয়েছে, হান্ড্রেডস প্লেস ভ্যালু ইজ টুয়াইস, এটাকে টুয়াইস করতে হবে। তো এই যে এটা রয়েছে, এই যে নাম্বারটা রয়েছে 3 ডবল করে দিতে হবে কোথায়, হান্ড্রেডস প্লেসের মধ্যে। ডবল যদি করে দিই তাহলে হচ্ছে এখানে 6, 3 2 6, 3 সাথে 2 মাল্টিপ্লাই করে দিলাম, টুয়াইস মিন্স ডবল করে দেওয়া, ডবল করে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের 6, এটা হয়ে গেল আমাদের 6। এখানে হচ্ছে একটি বক্স লিখেছিলাম, এখানে 6 ছিল, 6। আর বলা হয়েছে টেন্স থাউজেন্ডস প্লেস ইজ 30 দ্য টেন্স প্লেস, তার হচ্ছে 3 গুণ হয়ে যাবে এখানের মধ্যে। তো 3 3 যাচ্ছে 9, তাকে আমরা গুণ করে দিলাম, 3 3 যা 9, এটা হচ্ছে 3 3 যা 9। আর এটার সাথে এটাকে আমরা ডবল করে দিলাম, 2 ইন্টু 3, 3কে ডবল করে দিলাম, 2 3 যা 6 লিখে দিলাম, আর 3টি জায়গাতে হচ্ছে 8। তো অ্যাকচুয়াল যে নাম্বারটা বেরিয়ে আসলো সেই নাম্বারটা হচ্ছে আমাদের 898638, এই হচ্ছে আমাদের এখানে নাম্বারটা। তো এই নাম্বারটাকে কিভাবে লিখবে এখানে আমাদের দেখিয়ে দিচ্ছি। इलेवन number, the 6-digit number is 898638, H number। যে নাম্বারটা হচ্ছে আরো একবার আমি বলে দিচ্ছি, দেখে নাও, 8638 বলা হয়েছে হাইয়েস্ট প্লেস এবং হচ্ছে থাউজেন্ডস প্লেস এবং ওয়ান্স প্লেসে সেম ডিজিট হতে হবে এবং 888 যোগ করে হতে হবে 24। সাম হচ্ছে কি, সাম মানে অ্যাড করা, অ্যাড মানে প্লাস, প্লাস করে দিলাম তো 24। এবার টেন্স প্লেস ইজ 5 লেস দেন, টেন্স প্লেসে যে রয়েছে, টেন্স প্লেসে সে হচ্ছে, টেন্স প্লেসে যে রয়েছে সে হচ্ছে লেস দেন থাউজেন্ডস প্লেস, থাউজেন্ডস প্লেসে যে রয়েছে তার থেকে 5 কম, 5 কম হচ্ছে 3। এবার 3-এর বলা হয়েছে, অর্থাৎ টেন্স প্লেসেরটাকে ডাবল করে দিলে হান্ড্রেডস প্লেসের নাম্বারটা পেয়ে যাচ্ছি, ডাবল করে দিলে 3 2 6। আর বলা হয়েছে যে 10,000 প্লেসের মধ্যে সেটাকে ট্রিপল করে দিতে হবে, তাহলে 9 পেয়ে গেলাম। তার নাম্বারটা হচ্ছে এটাই। তো এখানে হচ্ছে কমপ্লিট তোমাদের এই 1.1 এক্সারসাইজ টাইম ম্যাথ অ্যাহেড ক্লাস 6-এর।